নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু আইএফএ শিল্ড নিয়ে কথা বলি, তো আইএফএ শিল্ড নিয়ে যে মিটিংটা কালকেও হলো, সেখানেও কিন্তু মোহনবাগান আর মোহামেডানের কোনো কর্মকর্তা উপস্থিত ছিল না। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন উঠে যায়, এই টিমগুলো আইএফএ শিল্ড খেলবে কিনা। মোহামেডান মনে হয় আইএফএ শিল্ড খেলবে, কিন্তু মোহনবাগানের খেলা নিয়ে কিন্তু সন্দেহ আছে। যদি কিন্তুর মধ্যে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তো আইএফএ সম্ভবত আজকালকের দিনটা দেখে নিয়ে তারপরে কিন্তু ডিসিশন নিয়ে নেবে। এদিকে মোহনবাগানের সমস্ত বড় বড় ফ্যান গ্রুপ আর সমর্থক সবাই কিন্তু দাবি তুলেছে যাতে মোহনবাগান আইএফএ শিল্ড খেলে, কেননা মোহনবাগানের ইতিহাসের সঙ্গে আইএফএ শিল্ড জড়িয়ে আছে। সেখান থেকে যদি মোহনবাগান না খেলে, তো বড় একটা প্রতিবাদের মুখে ম্যানেজমেন্টকে কিন্তু পড়তে হতে পারে। আর এদিকে ডায়মন্ড হারবারেরও কিন্তু না খেলার একটা চান্স দেখা যাচ্ছে। ডায়মন্ড হারবারের ম্যাক্সিমাম প্লেয়াররা নাকি ছুটিতে আছে, তাই ডায়মন্ড হারবার নাকি খেলবে না। আজব সিচুয়েশন। দেখা যাক এখন আইএফএ শিল্ডের শেষ পর্যন্ত কি ভবিষ্যৎ হয়। এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি, তো আমরা সকলে জানি এআইএফএফ টেন্ডার ছাড়বে, তারপরে কোনো বড় ইনভেস্টররা বিড করবে, দেন এআইএফএফ ডিসাইড করবে ফাইনালি কাদের সাথে তারা কন্টিনিউ করবে আইএসএল চালানোর জন্য। সেই মতো তারা কিন্তু একটা এজেন্সিও নিযুক্ত করেছে, এটা আপনারা সকলে জানেন। সেই এজেন্সির নাম কিন্তু কেএমপিজি। তো এখনো অব্দি এআইএফএফ আর কেএমপিজি যতটা কাজ এগিয়েছে, সেখান থেকে কিন্তু জানা যাচ্ছে আইএসএল নিয়ে কিন্তু অনেকেই ইন্টারেস্ট দেখাচ্ছেন, এবং কোনো বড় ইনভেস্টরের আশা কিন্তু অসম্ভব কিছু নয়। যা শোনা যাচ্ছে কাজকর্ম ভালো হয়ে যাচ্ছে, এবং আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু টেন্ডার ছেড়ে দেবে এআইএফএফ। এবার আইএসএল নিয়ে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু সেই মতো বিড করবে, দেন যাদের বিড পছন্দ করবে এআইএফএফ তাদেরই চুজ করবে অফিসিয়ালি। কিন্তু শোনা যাচ্ছে এআইএফএফ নাকি ভেতরে অনেক কাজ এগিয়ে রাখছে, অনেক কোম্পানির সাথে নাকি তারা কথাও বলে রাখছে। দেখা যাক শেষ পর্যন্ত এবার কি হয়। এরপরে বলি, মোহনবাগান প্লেয়ারদের ইরানে যাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। বিশেষ করে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কিন্তু ইরানে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, এটা আপনারা সকলে অলরেডি জানেন। কিন্তু একটা কথা যেটা মার্কেটে চলছিল, যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের পাসপোর্টে নাকি ইরানের স্ট্যাম্প পড়ে যাবে, সেই জন্য নাকি তারা আর অস্ট্রেলিয়ায় ঢুকতেও পারবে না। তো বন্ধুরা, পাসপোর্টে কিন্তু ইরান স্ট্যাম্প মারে না, ই ভিসায় স্ট্যাম্প মারে, এবং অস্ট্রেলিয়ান সমস্ত প্লেয়ারদের কিন্তু ই ভিসা কনফার্ম করে দিয়েছে ইরান। তো পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ান প্লেয়াররা নিজেরাই নাকি ইরানে যেতে চাইছে না। তো ম্যানেজমেন্ট এখন অস্ট্রেলিয়ান এম্বাসির সাথে কথা বলছে, প্লেয়াররা ইরানে গেলে তাদের অস্ট্রেলিয়ায় এন্ট্রির ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে সেটা কিন্তু জানা হচ্ছে, তারপরে ডিসিশন নেওয়া হবে। একটা জিনিস এখানে বলে রাখি, অস্ট্রেলিয়ান প্লেয়াররা যাক অথবা না যাক, মোহনবাগান কিন্তু ইরানে খেলতে যাবেই। এখানে কিন্তু কোনো ভেন্যু আর চেঞ্জ হবে না। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি হিরোশি ইবুসুকির কথা বলি, তো হিরোশি কিন্তু নিজেই একটা পোস্ট করে জানিয়েছে সে এখন তার ভিসার জন্য অপেক্ষা করছে এবং নিজেই প্র্যাকটিস করছে। এখানে যেটা জানা যাচ্ছে, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট হিরোশির ভিসা সংক্রান্ত সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট করে দিয়েছে। এবার খালি হিরোশির হাতে ভিসা আসার অপেক্ষা। তো 2-4 দিন আর ওয়েট করলেই কিন্তু হিরোশি হয়তো হাতে ভিসা পেয়ে যাবে, এবং ভিসা পেলে সে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে এবং দলের সাথে এসে যোগ দেবে। তো সামনের সপ্তাহের মধ্যেই হয়তো হিরোশি কলকাতায় চলে আসবে, তখন দুর্গাপুজোও চলবে। হয়তো অতটা গ্র্যান্ড ওয়েলকাম হিরোশি পাবে না, কিন্তু ইস্ট বেঙ্গলে সে একবার দলের সাথে যোগ দিলে সে কিন্তু বুঝে যাবে দলের এবং সমর্থকদের চাহিদা। যাই হোক, যেটা বলার, হিরোশির কলকাতায় আসা আর কিছু দিনের ব্যাপার। এরপরে যদি আমরা একটু থইবা সিং এর কথা বলি, তো থইবা হচ্ছে একজন 22 বছর বয়সী ডিফেন্ডার, যে সেন্টার ব্যাকের সাথে সাথে রাইট ব্যাকেও খেলতে পারে, এবং মার্কেট ভ্যালু হচ্ছে 1,80,00,000 টাকা। বর্তমানে উড়িষ্যা এফসিতে খেলছে, এবং যেটা শোনা যাচ্ছে, এই থইবা নাকি উড়িষ্যা ছাড়তে চাইছে। তো প্রথমে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এই থইবাকে একটা অফার দিয়ে রেখেছে, কিন্তু ফাইনাল এখনো কিছু হয়নি। তো থইবা উড়িষ্যা ছাড়লে নর্থ ইস্ট তাকে পেতে ঝাঁপাবেই। তার সাথে আরো অন্যান্য দলগুলো কিন্তু যদি টার্গেট করে, তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না। কিন্তু আপাতত নর্থ ইস্টই কিন্তু মার্কেটে রয়েছে থইবার জন্য। ইস্ট বেঙ্গলেরও এখন একটা রাইট ব্যাক লাগবে, কিন্তু ইস্ট বেঙ্গল এই থইবা সিং এর দিকে কিন্তু এখনো যায়নি। থইবাকে কিন্তু তারা টার্গেট করেনি, হয়তো ভালো অপশন ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে। দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।